আচ্ছা, আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে জিরো অ্যাড্রেসিং ইনস্ট্রাকশন। তো আগের ভিডিওতে দেখছিলাম যে আমরা ইনস্ট্রাকশনসের ডিজাইনে আমাদের 4টা অ্যাড্রেস ইনস্ট্রাকশন ছিল। এটা হচ্ছে 3 অ্যাড্রেস ইনস্ট্রাকশন, 2 অ্যাড্রেস ইনস্ট্রাকশন, 1 অ্যাড্রেস অ্যান্ড 0। তো আমরা 0 দিয়ে শুরু করব। এখানে আমরা বলছিলাম যে আমরা এই কাজটা পুরোপুরি স্ট্যাকের মাধ্যমে করি। তো জাস্ট আমরা একটা অপকোডে লিখতে পারি। এখানে আমাদের কোনো অপারেন্ট থাকে না, এই জন্য এটার নাম জিরো অ্যাড্রেসিং ইনস্ট্রাকশন। জাস্ট এরকম অ্যাড বা জাম্প এভাবে লিখতে পারি। এর বাইরে আমরা কিছু লিখতে পারবো না। এখানে কোনো রেজিস্টার অ্যাড করতে পারবো না, এরকম এগুলো অ্যাড করতে পারবো না। তো দেখি কাজটা কীভাবে হয়। তো এইটা শুরু করার জন্য ফার্স্টে আমরা একটা ম্যাথ দিই আর কি, আমরা একটা এক্সাম্পল দিয়ে সলভ করতে করতে আমরা শিখবো। আচ্ছা, তো এখানে একটা এই যে ম্যাথ দিছি, তো এটা আমরা জিরো অ্যাড্রেসিং ইনস্ট্রাকশন দিয়ে করবো, ইনস্ট্রাকশনগুলো লিখবো। তো লেখার আগে কিছু কথা যে আমরা এখানে ট্রাই করবো সব থেকে কম রেজিস্টার ইউজ করার, এটা আমাদের শর্ত। এটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ রেজিস্টার। আরেকটা যেটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ ইনস্ট্রাকশন। তো এই জিরো অ্যাড্রেসিং ইনস্ট্রাকশনের ক্ষেত্রে এই দুইটা ফলো করার জন্য আমাদের যেটা আরেকটা আছে, আমরা এই যে ম্যাথটা সলভ করব, এখানে আমাদের বদমাস যে BODMAS এই মেথডটা আমরা ফলো করব। তো এই তিনটা করার জন্য আমরা এই ম্যাথটাকে পুরোপুরি আমরা পোস্ট ফিক্সে নিয়ে যাব। এটা আমাদের ফার্স্ট স্টেপ, পোস্ট ফিক্সে নিয়ে যাওয়া। এখন পোস্ট ফিক্স কি, তো এটা যদি বোঝানোর ট্রাই করি একটু। তো ধরেন সাপোজ আমাদের A+B আছে। তো A+B এর মধ্যে এখন আমরা তো এইভাবে লিখি, সব অপারেশনগুলো এইভাবে লিখে থাকি। তো এটা মেইনলি আছে ইনফিক্সে কীভাবে আসলো, কারণ এটা এই যে প্লাস চিহ্নটা এটা মিডিলে আছে। তো এর বেজে এর সাপেক্ষেই আর কি এটার নামকরণ করা হয়েছে যে ইনফিক্স। তো সিমিলারলি যদি এটা আগে থাকে, এটা হচ্ছে প্রিফিক্স। যদি এই চিহ্নটা লাস্টে থাকে AB+, তাহলে এটা হবে হচ্ছে পোস্টফিক্স। তো আমরা এই যে পোস্টফিক্সে নিব এই অপারেশনটারে। তো এইটারে কীভাবে নিতে হয় সেটা দেখব। দেন আমরা কমান্ডগুলো লিখব। মানে এটা আসলে জিরো অ্যাড্রেসিং ইনস্ট্রাকশনের ক্ষেত্রেই লাগে। এই পোস্টফিক্সে নেওয়ার পরে ইনস্ট্রাকশনগুলো লেখা অনেক ইজি হয়ে যায়, জাস্ট লিখলেই হয়ে যায় ইনস্ট্রাকশনগুলো। দেন আমরা স্ট্যাকে কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, স্ট্যাক থেকে কীভাবে পুশ করতেছি, কীভাবে পপ করতেছি, এটা আমরা দেখব। ওকে, পোস্ট ফিক্সে যদি নেওয়াটা আমরা যদি এখানে লিখি এটা, আমরা এখানে হচ্ছে BODMAS এটা ফলো করব। তো আগে ব্র্যাকেটেরটা দেখব, ব্র্যাকেটের ভিতরে আগে প্লাস আছে, তারপরে মাল্টিপ্লিকেশন আছে। আমরা আগে মাল্টিপ্লিকেশন নিয়ে কাজ করব। তো B মাল্টিপ্লাই C আছে, তাহলে এটাকে যদি আমরা পোস্ট ফিক্সে লিখতে চাই তাহলে এটা কী হবে, BC মাল্টিপ্লাই এটা। দেন এই পাশে আছে কি A, তো এটাকে এখানে রাখি। আমরা এখানে আছে প্লাস, আমরা এটাকে এইভাবে লিখে ফেললাম। এখন আমার এই টোটালটাকে পোস্ট ফিক্সে নিতে হবে। এটাকে যদি আমি A হিসেবে কনসিডার করি, এটা তো প্লাস আছেই, আর এই টোটালটাকে যদি আমি B হিসেবে গণনা করি তাহলে A+B আছে। তাহলে এটাকে আমরা কি AB প্লাস এই হিসেবে লিখতে পারি না? তাহলে AB এর ভ্যালু যদি বসাই, A এর ভ্যালু হচ্ছে ক্যাপিটাল A, B এর ভ্যালু BC মাল্টিপ্লাই আর লাস্ট একটা প্লাস। তাহলে এই পার্ট আমার শেষ।
পার্টে ভ্যালু আসছে এটা। এখন ডিভাইডের পাশে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট আছে, এবার এটা নিয়ে আমরা কাজ করব। তো এখানে আছে কি দেখেন, এখানে ই ইন্টু এফ আছে, তাহলে ই এফ মানে এই মাল্টিপ্লাইয়ের কাজ আগে করব, তারপরে জি এইচ এর কাজ করতে পারি। তো এটা যদি আগে করি, ই এফ রে করলে আসে ই এফ ইন্টু জি এইচটা যদি করি এই সাইডে জি এইচ ইন্টু, এখন ডি এর সাথে ই ইন্টু এফ এটা মাইনাস আছে, তাহলে ডি মাইনাস ইন্টু এফ। তাহলে এইটাকে যদি আমি আবার এ এটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি আছে, তাহলে এ বি মাইনাস হিসেবে লিখতে পারবো। তাহলে এটা কি হবে, এটা হবে ডি ই এফ এ বি, বিতে আছে আপনার এটাও আছে, তারপর কি মাইনাস, এই যে মাইনাস। দেন যদি এইটাকে দেখি, এখানে আবার এইটার এই টোটালটার সাথে এইটা প্লাস আকারে আছে, তাহলে আমার এইটাকে আমি যদি এ ধরি এবার, আর এটাকে যদি বি ধরি, তাহলে কি আছে মাঝখানে একটা পজিটিভ সাইন আছে মেবি, এই যে হ্যাঁ পজিটিভ সাইন আছে একটা, তাহলে এর মাঝখানে একটা পজিটিভ, তাহলে এ প্লাস বি, এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি, তাহলে কি হবে এ বি প্লাস, তাহলে এর ভ্যালু কি এটা, এর ভ্যালুকে বসাই ডি ই এফ ইন্টু মাইনাস বি ভ্যালু বসাবো, এবার এর ভ্যালু বসানো জি এইচ ইন্টু জি এইচ মাল্টিপ্লাই এ বি ভ্যালু শেষে এবার আমি প্লাস বসাই দিব, প্লাস। তাহলে আমি এই যে ভাগের নিচের এটা পেয়ে গেলাম। তো এখন আমার কাজ আছে এই দুইটাকে কাজ করা। তো এখান থেকে আমরা পাইছি এটা, তো এটাকে যদি এ হিসেবে লিখি এবার এ, আর এই যে এটা যদি হয় বি, মাঝখানে আছে ভাগ চিহ্ন, তো এটাকে যদি আমি একটু নিচে এসে লিখি এ বি সি এ সরি এ বি সি ইন্টু প্লাস। তো এটাকে যদি এ ধরি আবার ছোট হাতের এ, আর এটাকে যদি বি ধরি, তাহলে এ বি স্ল্যাশ, তাহলে এবার এ বির আমরা ভ্যালু বসাবো, এ কত এ বি সি ইন্টু প্লাস বি কত ডিই এফ ডি ই এফ ইন্টু মাইনাস জি এইচ ইন্টু প্লাস এ বির ভ্যালু বসানো শেষ, এবার লাস্টে স্ল্যাশটা বসে দেবে। তাহলে আমার কাজ শেষ, এটাই হচ্ছে আমার পোস্ট ফিক্স। এখন আমি এইটা দেখে দেখে আমি কমান্ডগুলো লিখবো, এটা একদম ইজি। তো শুরু করা যাক। এটা এই পাশে আমি কমান্ডগুলো যদি লিখি, এক নম্বরে আমরা বললাম না যে এটা স্ট্যাকে আমরা ইমপ্লিমেন্ট করব, তো স্ট্যাকে কি আমরা পুশ করি, তাহলে আমরা পুশ লিখবো যে প্রথমে আমরা কি এ পুশ করতেছি, তাহলে পুশ এ, তারপরে 2 নম্বরে কি করতেছি পুশ বি সিতে, এটা পুশ সি। 4-এ কি করতেছি, 4-এ দেখেন 4-এ মাল্টিপ্লাই করতেছি। তো মাল্টিপ্লাইয়ের আমরা অপকোড কি জানি MUL। এইখানে একটা কাহিনী হবে, যখন আমরা স্ট্যাক ইমপ্লিমেন্ট করব তখনই আমরা দেখব। আপাতত এইভাবে লিখতে থাকি আমরা। 5-এ আছে অ্যাড, 6-এ আছে পুশড,
7 এ আছে পুশ ই সেটাকে এইভাবে লিখি পুশ ই, এটা পুশ বুঝাইছি এটা দিয়ে। তো এই সাইডে লিখি আমরা এবার এটা আবার মাল্টিপ্লাই আছে, আবার এবার মাল্টিপ্লাই লিখবো MUL। 9 এ লিখবো হচ্ছে সাবস্ট্রাকশন আছে তাহলে SUB। 10 এ আছে হচ্ছে আমার G তাহলে পুশ G। 11 এ আছে পুশ H। 12 এ আছে আমার মাল্টিপ্লাই MUL। 13 এ আছে আমার অ্যাড। 14 এ আছে আমার 13 ডিভিশন তাহলে DIV। আর লাস্টে একদম আমরা এবার কি করব, সবগুলোরে পপ করে দিব। এই পপ যখন করব তখনই আমরা এই যে ইকুয়েশনটা, এই যে মেইন ইকুয়েশন আগে যেটা ছিল, এই যে এই ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। এই যে আমাদের মেইন যে ইকুয়েশনটা যখন পপ করব দেখব যে আমরা এটাই পাচ্ছি। তো তখন আমরা বুঝবো যে আমাদের ম্যাথটা হয়েছে, মানে আমাদের ইনস্ট্রাকশনগুলো ঠিকঠাকই আছে। তো এইবার এই ইনস্ট্রাকশনগুলো ফলো করে আমরা দেখেন পোস্টফিক্স থেকে ইনস্ট্রাকশনে কনভার্ট করছি, পোস্টফিক্স থেকে আমরা ইনস্ট্রাকশনগুলো করছি। এখন এই ইনস্ট্রাকশনগুলো থেকে আমরা স্ট্যাকে আমরা ইয়াগুলো দেখবো, সিমুলেশনগুলো কিভাবে হচ্ছে এটা দেখব। তো এটা একটু বড় হবে। তো ফার্স্টে যদি করি, প্রথমে পুশ এ, তাহলে আমরা একটা আগে স্ট্যাক আঁকি। এটাতে কি ফার্স্টে আছে পুশ এ, এরপরে এবার পরেরটাই কি বি পুশ করছে, আবার এ জায়গায় থাকবে আগের মতো, এখানে এ আছে, পরে আবার আসবে বি। তারপরে আবার আসে পুশ সি, তাহলে এখানে আসবে এ বি সি। এখন আমি যখন বলছিলাম যে এখানে যে মাল্টিপ্লাই করব, এইখানে একটা আমার কাহিনী হবে, সেটা হচ্ছে যখন আমি মাল্টিপ্লাই করে দিব, মানে এই যখন আমার এই অক্ষরটা আসবে, যখন ইনস্ট্রাকশন দিবে যে মাল্টিপ্লাই করো, তখনই এই যে লাস্টে যে দুইটা আছে টপ টু, এইভাবে মনে রাখলে হবে টপ টু। আমরা টপ টুকে মানে যে ইনস্ট্রাকশনটা দিচ্ছে এটা করে দিব, টপ টুকে আমরা তার মানে মাল্টিপ্লাই করব। এখানে টপ টুতে কে আছে লাস্ট স্ট্যাকে করে যে ভ্যালুটা আসবে সেটা বসাবো। এই যে BC আছে, তাহলে আমার নেক্সট স্ট্যাকে বসবে B ইন্টু সি। আচ্ছা, B ইন্টু সি বসবে না C ইন্টু বি বসবে, এটার ক্ষেত্রে একটা কনফিউশন, কারণ এখন B ইন্টু সি C ইন্টু বি লেখা যাবে, কারণ গুণ করলে তো সেমই আসবে, কিন্তু এখানে যদি মাইনাসের কাহিনী চলে আসে বা ভাগের কাহিনী চলে আসে তখন একটা ঝামেলা দেখাবে। তাই আমরা একটা অর্ডার মেনটেন করব, সেটা হচ্ছে আগে ফার্স্টে এটাকে লিখব, দেন আমার যে অক্ষরটা দিব ওইটা করে আমি এটার সাথে করব আর কি, ওইটা এটার সাথে করব। তো আমার ফার্স্টে বি ইন্টু সি হবে। যদি সাবস্ট্রাকশন কমান্ড থাকতো তাহলে আমি কী করতাম বি মাইনাস সি। তো একটু খেয়াল রাখতে হবে। তাহলে নেক্সট স্টেপ কী হবে, আমরা মাল্টিপ্লিকেশনের কমান্ড লিখছি, তাহলে নেক্সট স্টেপ হবে হচ্ছে এর জায়গায় থাকবে বি ইন্টু সি হয়ে যাবে, এটা বি ইন্টু সি। নেক্সটে যদি করি, নেক্সট এই সাইডে করি, আবার এখান থেকে পরবর্তী কমান্ড আমার কি অ্যাড। এখন যেটা বলছিলাম যে অ্যাড, তাহলে আমার কি টপে যে দুইটা আছে
টপে তো এই দুইটাই আছে, মানে দুইটা এলিমেন্ট আছে, তো টপে তারাই আছে, তো এদেরকে আবার অ্যাড করব। তাহলে অ্যাড করার আমার অর্ডার কি হবে, এর সাথে একে অ্যাড করব না, এর সাথে একে অ্যাড করব, মানে এ প্লাস বি ইন্টু সি লিখব। তাহলে আমার স্ট্যাকে কি থাকবে এখন, জাস্ট এ প্লাস বি ইন্টু সি, এটা বি ইন্টু সি, সেটা এ প্লাস বি ইন্টু সি। এটা আমার এখন একটাই আছে, টপেই আছে। তাহলে নেক্সটে আমরা কি করব, ইনস্ট্রাকশন দেখে আসি। নেক্সট আছে পুশ ডি, তাহলে আমরা ডি পুশ করব। এটা নিচে চলে যাবে, তখন এ প্লাস বি ইন্টু সি, আর ডি পুশ করবো, তাহলে ডি কে এখানে রেখে দিব। এরপরে ই কে পুশ করবো আবার, তাহলে ইটা উপরে চলে আসবে, ই, তারপরে আসবে ডি, তারপরে আসবে এ প্লাস বি ইন্টু সি। নেক্সট যদি করি, পরেরটা আসবে হচ্ছে পুশ ই এর পরে আছে, আচ্ছা পুশ ই এর পরে তার একটা ছিল এখানে, স্টেপটা লেখা হয়নি, পুশ এফ ছিল এই যে, তো ওটা লিখতে হবে, মানে লিখে দিই পুশ এফ। তারপরে আমার যে মাল্টিপ্লিকেশনটা আছে, তাহলে আমরা আবার এফ কে পুশ করব। ফার্স্টে থাকবে এফ, তারপরে ই, তারপরে থাকবে ডি, তারপরে যে থাকবে এ প্লাস বি ইন্টু সি। নেক্সটে যে আবার কি হবে, এখানে লিখি পুশ ই এফ। তাহলে এবার নেক্সট ছিল আমার মাল্টিপ্লিকেশন, মেবি এই যে মাল্টিপ্লিকেশন, পুশ এফ এর পরে মাল্টিপ্লিকেশন। তাহলে এই মাল্টিপ্লিকেশন কাকে করতে হবে, টপ টুতে যারা আছে, টপ টুতে কে আছে, ই এফ। অর্ডার কি হবে, আগে ই ইন্টু তারপরে এফ করব। তাহলে করে ফেলি এখানে, ই ইন্টু এফ। বাদ বাকিগুলা বসে যাবে, যেগুলা বসায়নি সেটা হচ্ছে ডি আর এ প্লাস বি ইন্টু সি। ডি এ প্লাস বি ইন্টু সি। নেক্সটে কি হবে, নেক্সটে বলছে যে সাবস্ট্রাকশন করতে হবে। তাহলে কাকে সাবস্ট্রাকশন করতে হবে, টপ টুতে। টপ টুতে কি আছে, ডি আর ই ইন্টু এফ। তাহলে কি করতে হবে, ই ইন্টু এফ মাইনাস ডি করবো, নাকি ডি ইন্টু ডি মাইনাস ই ইন্টু এফ করবো। আমরা কি বলছি, নিচ থেকে অর্ডারটা শুরু হবে। তাহলে আগে একটা লিখবো, তাহলে আগে এটা লিখে ফেলি, ডি, কারণ কাকে কি বলছে আমার, সাবস্ট্রাকশন। তাহলে সাবস্ট্রাকশন করি, মাইনাস কাকে করবো, এরকম টপে যে আছে থাকে, তাহলে ই, সরি ইন্টু এফ। আর এখানে ডি ই এফ দুটাই চলে গেল, এখানে থাকবে এ প্লাস বি ইন্টু সি। নেক্সট স্টেপে যদি যাই, এখানে পুশ জি, তার মানে জি এইচ পুশ করবো আমরা, প্রথমে জি করবো তারপরে এইচ করবো। আচ্ছা জি, এটা থাকবে ডি মাইনাস ই
ইন্টু এফ এ প্লাস বি ইন্টু সি। নেক্সট স্টেপ কি হবে? নেক্সট স্টেপ হবে এইচ অ্যাড করব, তাহলে এইচ, পরে থাকবে জি, তারপরে থাকবে ডি মাইনাস ই ইন্টু এফ, ডি মাইনাস ই ইন্টু এফ, তারপরে থাকবে এ প্লাস বি ইন্টু সি। এ পর্যন্ত হলো। নেক্সটে তাহলে এখানে করব জি এইচ পুশ করার পরে আমার কি কমান্ড দিছে? মাল্টিপ্লিকেশন করতেছে। মাল্টিপ্লিকেশন তাহলে কাকে করব? জি আর এইচ কে করব। কি অর্ডার করব? আগে জি, তারপরে ইন্টু এইচ লিখব। লিখে ফেলি। জি ইন্টু এইচ, আর আগে কি ছিল? ডি মাইনাস সি ইন্টু এফ ছিল। তাহলে ওটা লিখব ডি মাইনাস ই ইন্টু এফ, আর কি নিচে কি ছিল? এ প্লাস বি ইন্টু সি। এখন আমাকে কি বলছে? এখন আমাকে বলছে মাল্টিপ্লিকেশন করা শেষ, এখন বলছে অ্যাড করতে। তাহলে আমি এবার যোগ করব। কিভাবে যোগ করব? কাদেরকে করব? টপ টুকে প্লাস করব। তাহলে এটাকে সাথে এটা প্লাস করব, এটার সাথে এটাকে প্লাস করব। অর্ডার মেনটেন করতে হবে, আগে এটা দেন এটা। তাহলে ডি মাইনাস ই ইন্টু এফ। এবার কী করবো? অ্যাড করব। কাকে অ্যাড করব? জি ইন্টু এইচকে। জি ইন্টু এইচ, নিচে কি থাকবে? এ প্লাস বি ইন্টু সি। নেক্সট স্টেপে কী করতে বলছে আমাকে? আমাদের অ্যাড করা শেষ, ডিভিশন করতে বলছে। তাহলে এবার আমরা ডিভিশন করব। এখানে যদি আমরা এবার ডিভিশনটা করে ফেলি, টপ টুকে আমরা, তাহলে টপ টুতে এরাই আছে, তাহলে এদেরকে ডিভিশন করবো। কার সাথে কারে ডিভিশন করবো? আগে এ, তারপরে একে। কি হবে? সেটাকে একটু বড় দিয়ে যেতে জায়গা লাগবে। এ প্লাস বি ইন্টু সি মাইনাস, সরি ডিভিশন তো, ডিভাইড ডি মাইনাস ই ইন্টু এফ প্লাস জি ইন্টু এইচ। এই যে এখন আমাদের কাজ কি কমান্ড দিছে দেখে আসি। বলছে পপ করতে। তাহলে এবার আমরা যে স্ট্যাকে যে এলিমেন্ট আছে একে পপ করে দিব। একে পপ করলে কি থাকে? এ প্লাস বি ইন্টু সি ডিভাইডেড বাই ডি মাইনাস ই ইন্টু এফ প্লাস জি ইন্টু এইচ। প্লাস জি ইন্টু এইচ। তো এখানে যদি আমরা খালি ব্রিজ দিয়ে দিই তাহলে এরকম হবে। নিচে এটা, তাহলে এটা আমাদের সেই আগের সমীকরণের মতোই হয়ে গেছে। তার মানে আমাদের প্রসেস ঠিক আছে। এই যে
তো এটাই ছিল জিরো অ্যাড্রেসিং ইনস্ট্রাকশন। জিরো অ্যাড্রেসিং ইনস্ট্রাকশনে যদি এরকম আমাদের কোনো ইকুয়েশন দিয়ে দেয় তাহলে এইভাবে সলভ করতে হবে। ফার্স্টে আমরা পোস্ট ফিক্সে নিব, দেন পোস্ট ফিক্সের অনুযায়ী এইভাবে কমান্ডগুলো লিখব, দেন ওই কমান্ড অনুযায়ী আমরা স্ট্যাকে পুশ পপ করবো আর কি। যখন আমার কোনো অপকোড চলে আসবে আমরা টপ 2কে ওই অপকোডের মাধ্যমে এখানে দিয়ে লিখে দিব। অর্ডার মেনটেন করতে হবে নিচ থেকে উপরে। তো এটুকুই।